আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টারটা শুরু করব। মহাকর্ষ ও অভিকর্ষ কি? মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাই হচ্ছে মহাকর্ষ। আর অভিকর্ষ কি? পৃথিবী ও মহাবিশ্বের অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে যেই আকর্ষণ, সেটা হচ্ছে অভিকর্ষ। তার মানে এখান থেকে একটা বিষয় বুঝতে পারি যে অভিকর্ষ কি মহাকর্ষের একটা টাইপ। তার মানে মহাকর্ষের মধ্যে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু থাকবে। আর অভিকর্ষের মধ্যে মহাবিশ্বে দুইটা বস্তু থাকবে, কিন্তু ওই দুইটা বস্তুর মধ্যে একটা মাস্ট পৃথিবী হইতে হবে। তাহলে সেটাকে আমরা বলবো অভিকর্ষ। তার মানে আমরা বলতে পারি সকল অভিকর্ষই কি মহাকর্ষ। আচ্ছা, এবার বিজ্ঞানী নিউটন মহাকর্ষর নিয়ে একটা সূত্র দিয়েছেন, যেটাকে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বলা হয়। এই যে মহাকর্ষের ক্ষেত্রে দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলের তো একটা মান থাকা উচিত। একটা বলে তারা একে অপরকে আকর্ষণ করে। অভিকর্ষ যদি আমরা চিন্তা করি যে পৃথিবী এবং একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, এতে অবশ্যই একটা ভ্যালু থাকা উচিত, মান থাকা উচিত। সো নিউটন যে লটা দেয়, এটা হচ্ছে এই বলটাই ডিটারমিন করতে সাহায্য করে। আর নিউটন যেটা বলে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কোনো পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান হচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। যে আমরা যদি একটা বস্তু ধরি ক্যাপিটাল এম, এটার ভর, আর একটার ভর হচ্ছে স্মল এম। সো এই যে বলটা হবে সেটা হচ্ছে এদের গুণফলের সমানুপাতিক। আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো আমরা যদি এখানে তাদের দূরত্ব চিন্তা করি ডি, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং আরেকটা 3 নম্বরে যেটা বলেন তিনি, সেটা হচ্ছে এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যান্ড এই দুইটা সম্পর্ক থেকে আমরা একটা সূত্র ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে কি এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইড বাই ডি স্কোয়ার। আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসছি, যেহেতু আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে ফেলেছি। তো এই কনস্ট্যান্টটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 এবং এটার একক কি? এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা আমরা এখান থেকে বের করতে পারবো, এফ ডি স্কোয়ার বাই এম এম। তার মানে কি এফ একক নিউটন, ডি স্কোয়ার মানে হচ্ছে মিটার স্কোয়ার, ডিভাইড বাই এম এম মানে হচ্ছে কেজি ইনভার্স 2। সো এটা হচ্ছে আমাদের নিউটনের সূত্র। আচ্ছা, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আমরা জানি ত্বরণ কেন হয়? বল প্রয়োগের মাধ্যমে বা কোনো বলের প্রভাবে। অভিকর্ষ ত্বরণ কি কেন হয়? অভিকর্ষ ত্বরণ হয় অভিকর্ষ বলের প্রভাবে। সো অভিকর্ষ বল যখন কাজ করবে তখন অভিকর্ষ ত্বরণ হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর যে বেগ পরিবর্তন হয় সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, অভিকর্ষ বলটা আমরা তো দেখে আসছি যে পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ। তার মানে আমাদের একটা যদি পৃথিবী চিন্তা করি, এটা আমাদের পৃথিবী, অন্য যে কোনো একটা বস্তু, সেটা চাঁদ হইতে পারে, সূর্য হইতে পারে, তোমার হাতে থাকা কলম হইতে পারে, যে কোনো একটা বই হইতে পারে তোমার টেবিলের উপর, যে কোনো কিছু, তুমি হইতে পারো। সো তোমাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ বল। সো এখন আমরা কি জানি পৃথিবী তার কেন্দ্রের দিকে প্রত্যেকটা বস্তুকে টানে, আকর্ষণ করে অভিকর্ষ বলের কারণে, তাই না? সূর্যকেও টানে, তারপর হচ্ছে আমাকেও টানে। এই কারণে তো আমরা কি আমরা হচ্ছে মাটিতে থাকি কেন? আমাদের ওজনের কারণে। তো ওজনটা কি মহাকর্ষ বল না?
অভিকর্ষ বল না। কারণ কি, পৃথিবী আমাকে টানে, তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তার মানে এটাই তো আমাদের কি অভিকর্ষ বল। সো আমরা কি জানি, আমার ওজন যদি এম কেজি হয়, আমার ম্যাস যদি এম কেজি হয়, আর অভিকর্ষ ত্বরণ কত আমরা কী দিয়ে প্রকাশ করি, জি দিয়ে, তাহলে আমার ওজন কত হয়, আমার ওজন হয় mg, তাই না? mg, এটা আমার অভিকর্ষ বলের সমান না? এটা তো আমার অভিকর্ষ বলের সমান। এখন আমরা জানি আমার ওজন বা অভিকর্ষ বল হচ্ছে mg। আবার নিউটনের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, F ইকুয়াল টু কত, জি এম ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব ডি স্কোয়ার, তাই না? তাহলে আমরা যদি ধরি যে এইখানে আমার ভর হচ্ছে এম, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, ঠিক আছে? তাহলে এই সূত্রটার মডিফাইড ভার্সন কি হবে? দেখো, এম জি ইকুয়াল কী হবে, জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। এখন দেখো, এই স্মল এম যেটা, এটা কার ভর? আমার ভর না, দুই দিকে আছে, তাহলে এইটা চলে যাবে। তাহলে কি থাকবে, জি ইকুয়াল টু জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। কিসের ফর্মুলা? অভিকর্ষ ত্বরণের ফর্মুলা। এই এমটা কি? এই এমটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর। আর আরটা কি? আরটা হচ্ছে পৃথিবী এবং ওই বস্তুর বা পৃথিবী বা আমার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? আর জি তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। সো এই জি এর মান কত আমরা জানি, সবসময় কত হয়, 9.8, তাই না? কিন্তু না, সবসময় কিন্তু 9.8 হয় না। কত হয় সেটা আমরা, কখন এটা চেঞ্জ হয়, কীভাবে চেঞ্জ হয়, এটা আমরা একটু পরেই দেখব। এখন এখান থেকে কী কী ম্যাথ আসতে পারে, কেমন ম্যাথ আসতে পারে? একটা তো খুব কমন ম্যাথ, যে একদম সূত্রে বসিয়ে দিলে হয়ে যায়। একটা দুইটা বস্তুর ভর দেওয়া আছে, এটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এখন তুমি বাইর করো এটার মধ্যবর্তী বল কত, আকর্ষণ বল কত। এটা তো খুবই কমন ম্যাথ। আর কি ম্যাথ হইতে পারে? দুইটা বস্তু নিয়ে কম্পেয়ার করতে পারে। যেমন বলতে পারে যে মঙ্গল একটা গ্রহ, এই গ্রহের যে ব্যাসার্ধ আমরা বলতে পারি আর এম, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সে ফর এক্সাম্পল 0.53 গুণ। সো 0.53 অফ কি, পৃথিবীর ব্যাসার্ধ। আমরা আর ই দিয়ে প্রকাশ করলাম। পৃথিবীর ব্যাসার্ধের হচ্ছে 0.53 গুণ হচ্ছে মঙ্গলের ব্যাসার্ধ, এবং ভর বলে দিয়েছে মঙ্গলের ভরের পৃথিবীর ভরের 0.11 গুণ। সো 0.11 ইন্টু ম্যাস অফ আর্থ, এটা হচ্ছে কি মঙ্গলের ম্যাস। এখন বলছে ভূপৃষ্ঠে বা পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, তার মানে আমরা বলতে পারি আর জি, অভিকর্ষ ত্বরণ কোথায়, পৃথিবীতে বা ভূপৃষ্ঠে দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাকে কোয়েশ্চেন করেছে মঙ্গলে অভিকর্ষ ত্বরণ তাহলে কত হবে? তো আমরা যদি ফর্মুলা ইউজ করি, অভিকর্ষ ত্বরণের ফর্মুলা কি ছিল? মঙ্গলে অভিকর্ষ ত্বরণ কত হবে, জি মঙ্গলের ম্যাস ডিভাইড বাই মঙ্গলের ব্যাসার্ধের স্কোয়ার, তাই না? এখন দেখো, এখানে আমরা এম আর আর এম এটাকে আমরা প্লেস করতে পারি কি দিয়ে, পৃথিবীর ম্যাস বা পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে। তাহলে আমরা কি লিখতে পারি, জি ইন্টু 0.53 ইন্টু আর ই ডিভাইডেড বাই এখানে পৃথিবীর ম্যাস হচ্ছে কত, 0.11 ইন্টু এম ই ডিভাইডেড বাই ব্যাসার্ধ আর এম, এটা কত, 0.53 অফ আর ই, এটার স্কোয়ার। এটার সমান আমরা কি লিখতে পারি, জি ইন্টু এম ই ইন্টু 0.11, এটা আমরা একটু পরে লিখলাম,
ডিভাইডেড বাই আর ই এটার স্কোয়ার ইন্টু এটুকে পরে লিখলাম 0.53 এটার স্কোয়ার, তাই না? এখন দেখো এই যে এই পার্টটা কি আমার, আর এই পার্টটা কি আমার, এই পার্টটা হচ্ছে আমার জি ই, কারণ আমরা কি জানি জি ইকুয়াল টু কী হবে, জি এম ই ডিভাইড বাই আর ই এটার স্কোয়ার। তাহলে এই পার্টটা হচ্ছে আমার জিই, তাহলে আমরা বলতে পারি জিই। আর এই যে 0.11 ডিভাইডেড বাই 0.53 হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার মানে উপর থেকে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার কোয়েশ্চেন করেছে মঙ্গলের অভিকর্ষ ত্বরণ কত, তাহলে জি এর মান আমরা জানি। এটা যদি একটু ছোট করে ফেলি, আচ্ছা, তাহলে এখানে কি থাকবে আমার, জি এর মান হচ্ছে 9.8, আর এখান থেকে একটা ভ্যালু আসবে, সো ওইটা বসাই দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মঙ্গলের অভিকর্ষ ত্বরণ পেয়ে যাব। তো এগুলো খুব সিম্পল ম্যাথ, এমসিকিউ এর জন্য আসতে পারে। এরকম আরও কোয়েশ্চেন থাকতে পারে যে চাঁদের সাথে কম্পেয়ার করবে, যেমন বলে দিতে পারে যে ভূপৃষ্ঠে একটা লোকের ওজন হচ্ছে 690 নিউটন, ঠিক আছে? এটা কোথায়, ভূপৃষ্ঠে বা আর্থে, পৃথিবীতে। এখন চাঁদে গিয়ে তিনি কতটুকু ওজন হারাবেন, তার মানে আমার বের করতে হবে মুনে তার ওজনটা আসলে কত। এখানে রিলেশন দেওয়া আছে, যেমন পৃথিবীর ভর এম ই, এটা হচ্ছে চাঁদের ভরের 81 গুণ, তার মানে হচ্ছে 81 ইন্টু চাঁদের ভরকে আমরা বলতে পারি এম। আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, তাহলে 4 ইন্টু আর এম। সো একইভাবে কিন্তু আমরা বাইর করতে পারি, আমরা এই যে জি বের করতে পারি না, চাঁদের অভিকর্ষ ত্বরণ বের করতে পারি কিভাবে, জি এম ডিভাইড বাই আর এম স্কোয়ার। সো এখান থেকে কিন্তু আমরা রিলেশন বাইর করতে পারি একটু চিন্তা করলেই। এম এর মান কত হবে, এম ই ডিভাইড বাই 81, আর এম এর মান কত হবে, আর এম এর মান কত হবে, আর ই ডিভাইডেড বাই হচ্ছে 4, তাই না? তাহলে এইখান থেকে আমরা কিন্তু জি এম পেয়ে যাব। আর জি এম যখন আমরা পেয়ে যাব, তখন আমরা ডাব্লিউ এম, তার মানে কি ওজন, আমাদের তো দরকার হচ্ছে ওজন, তাহলে বস্তুর ভর কিন্তু কনস্ট্যান্ট, তাহলে আমরা এইটাকে 9.8 দিয়ে ভাগ করে আমরা ভর বের করে আনতে পারি, কিংবা আমরা হচ্ছে ডিরেক্ট ওইটা কাটাকাটি হয়ে যাবে। কিভাবে, এইটা সমান আমরা কি লিখতে পারি, জিএম ইন্টু এম, তাই না? আর পৃথিবীটাতে কি হবে, ডাব্লিউ আর্থ হচ্ছে জিই ইন্টু এম। সো আমরা যখন জিএম আর ডাব্লিউ এম বাই ডাব্লিউ কম্পেয়ার করবো, তখন কিন্তু এম দুই পক্ষ থেকে কাটাকাটি হয়ে যাবে। সো আমার বস্তুর ভর আসলে ম্যাটার করে না, বা লোকটার ভর আসলে ম্যাটার করে না, আমরা খুব ইজিলি অভিকর্ষ ত্বরণের কম্পেয়ার করেই এটা বের করে ফেলতে পারবো। সো আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এরপর আচ্ছা, এরকম আরও বেশ কিছু ম্যাথ আসতে পারে, তোমরা বই দেখলেই বুঝতে পারবে। এবার আমরা চাই অভিকর্ষ ত্বরণ জি এর মানের পরিবর্তন। অভিকর্ষ ত্বরণ জি এর মান কিন্তু সবসময় 9.8 হয় না। কেন হয় না? খুব একটা কমন এক্সাম্পল দিই, জি ইকুয়াল টু কি আমরা জানি, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ। এখন দেখো, আমরা যদি একটা পৃথিবী আঁকি, দেখো পৃথিবী কিন্তু হাই, আচ্ছা, পৃথিবী কিন্তু একটু চাপা, মানে কীরকম, অনেকটা হচ্ছে এরকম, এতটাও না, আমরা ধরতে পারি এরকম। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এদিকের আরটা একটু বেশি, এদিকের আরটা একটু কম,
ঠিক আছে, এদিকের আরটা হচ্ছে একটু কম, তার মানে এই দুইটা কিন্তু সমান না, ব্যাসার্ধ কিন্তু দুই দিকে সমান না। আমরা তো জানি পৃথিবী হচ্ছে সুষম বৃত্ত না, একটু কমলা লেবুর মতো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা কিন্তু সমান না, তার মানে এইখানে আর এর মান যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই জি তো চেঞ্জ হয়ে যাবে। এটা একটা খুবই কমন এক্সাম্পল, তো তুমি বুঝতে পারবে এটা দিয়ে যে জি এর মান আসলে সবসময় 9.8 থাকে না, একটু চেঞ্জ হয়, খুব বেশি চেঞ্জ হয় না, বাট একটু চেঞ্জ হয়। সো ভূপৃষ্ঠের উপরেই জি এর মান চেঞ্জ হয়। এখন আমরা যদি ভূপৃষ্ঠের মানে ওটা তো ভূপৃষ্ঠেই চেঞ্জ হয় আর কি, এখন যদি আমরা ভূপৃষ্ঠেরও বাইরে যাই, মানে কি একটা গভীরতায় যাই বা উচ্চতায় যাই, আমরা তো সবসময় ভূপৃষ্ঠে থাকি না। সো এটা যদি আমার পৃথিবী হয়, এটা আমার ভূপৃষ্ঠ হয়। সো আমরা যদি একটা উচ্চতায় যাই, সেই ফর এক্সাম্পল এটা হচ্ছে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় আছি আমি বা কোনো কিছু আছে, তখন অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল যেটা ফিল করব সেটা কত হবে, বা অভিকর্ষ ত্বরণ যেটা জি এইচ উচ্চতায়, সেটা কখনোই এই যে ভূপৃষ্ঠে যেটা হয়তো বা ফিল করতাম বা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যা থাকতো তার সমান হবে না। এখন বাড়বে না কমবে, বাড়বে না কমবে, একটু চিন্তা করি। আসল অভিকর্ষ ত্বরণ কেন কাজ করে? এই যে কেন্দ্রের দিকে পৃথিবী টানে, তাই না? এটা তো আমার সেন্টার, এটা তো আমার সেন্টার, এখন হচ্ছে কেন্দ্রের দিকে টানে। এখানে থাকলে যে পরিমাণ টানতে পারবে, এখানে থাকলে কি সেইভাবে টানবে, নাকি বেশি টানবে না কম টানবে? একটু চিন্তা করলে আমরা এটাকে বুঝতে পারি। চিন্তা করো একটু। আচ্ছা, এইচ উচ্চতায় জি এইচ, এটা আমরা কিভাবে বের করব? খুবই ইজি। দেখো, আগে ছিল কি জি ইকুয়াল টু জি এম ডিভাইড বাই আর স্কোয়ার, মানে এই যে এইটুকু আমার আর ছিল, তাই না? এখন এই আর এর জায়গায় কত বসবে? এখন আসলে ওই বস্তুটার সাথে পৃথিবীর সেন্টারের দূরত্ব কত? আর প্লাস এইচ না? আর প্লাস এইচ না? হ্যাঁ, আর প্লাস এইচ। তাহলে আমরা এইচ উচ্চতায় বলতে পারি আমার এটা হবে জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে আমার এই দুইটা কম্পেয়ার করে আমরা কি লিখতে পারি? জি এইচ ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইড বাই, জাস্ট এটাকে এটা দিয়ে ভাগ করে ফেলছি, তাহলে আর ডিভাইড আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, ইন্টু জি, মানে এই জিটা এখানে ছিল আসলে জি এইচ কে এটা দিয়ে ভাগ করে ফেলেছি, জি দিয়ে ভাগ করে ফেলেছি। তাহলে কি হবে? জি এম তো চলে যাবে, তাহলে আরটা উপরে চলে আসবে, আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর এই নিচের জিটাকে আমরা এখানে পাঠিয়ে দিয়েছি। সো এটা হচ্ছে আমার এইচ উচ্চতায় জি বের করার ফর্মুলা। সো র্যান্ডমলি পৃথিবীতে আমার যেই ভূপৃষ্ঠে আমার যেই জি ফিল করব, উপরে গিয়ে একই জি ফিল করব না, একই জি ফিল করব না। কি ফিল করব? কম না বেশি? কম ফিল করব। কেন কম ফিল করব? এখান থেকে আমরা দেখতে পারি এইখানে এই ভ্যালুটা কি আসবে, আর স্কোয়ার, আর এখানে আর প্লাস এইচ, মানে একটা বড় ভ্যালু তার স্কোয়ার, তার মানে এই ভ্যালুটা কি? অবশ্যই ছোট না, একের থেকে ছোট, তাহলে তার সাথে 9.8 গুণ করলে কি হবে? এটা ছোট হয়ে যাবে তার থেকে। আচ্ছা, এইখানে আরেকটা ফর্মুলা আসে, এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি ওই দ্বিপদী ধারাসূত্র দিয়ে, তাহলে আমরা ফাইনালি একটা ফর্মুলা পাবো, সেটা হচ্ছে এরকম 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি। এইটার ডেরিভেশনটা দেখাচ্ছি না, এটাকে তুমি যদি জাস্ট এইরকম করো, আর ডিভাইড বাই আর প্লাস এইচ, এটার উপর 2, তো এটাকে তুমি কী করতে পারো? আর প্লাস এইচ ডিভাইড বাই আর ইনভার্স। এইবার এটাকে তুমি যদি দ্বিপদী বিস্তৃতির সূত্র খাটাও, তাহলে একটা ধারা আসবে, ওইটার তুমি 3
পদ নেওয়ার পর বাকি পদগুলো অ্যাভয়েড করবা, যেহেতু ওগুলো হচ্ছে অনেক ছোট হয়ে যাবে। সো ওগুলো অ্যাভয়েড করলে এই ফর্মুলাটা ফাইনালি আসে। এইটা আমি রেকমেন্ড করবো যে এটা দিয়ে ম্যাথ করতে, এটা ম্যাথে ইউজ না করতে। এটা ম্যাথে ইউজ করতে বলবো না, আমি এটা ম্যাথে ইউজ না করতে বলবো। আর এইটা দিয়ে আমরা সবসময় ম্যাথ করবো। সো আমরা লিখে দিতে পারি এটা হচ্ছে ফর ম্যাথ। এইটা কেন শিখবো তাহলে, বা এটা আসলে দরকার কি? এইটার দরকার হচ্ছে এমসিকিউতে অনেক সময় দিয়ে দেয় যে এই উচ্চতায় জি এর মান নির্ণয় করা সূত্র নিচের কোনটা, তখন আমাদের হুবহু দেখবো যে এই সূত্রটা দেওয়া আছে। আবার আরেকটা জিনিস কখন লাগতে পারে, ডিউতে হচ্ছে দিয়ে দিতে পারে। তখন আমার কাছে ক্যালকুলেটর নাই, তখন দেখবো আমরা এইচ আর আর এর মধ্যে এমন একটা সুন্দর রিলেশন আছে, ওইটা হচ্ছে এইখানে একটু ঝামেলা হয়ে যাবে এই সূত্রে বসাইলে, বাট এইটা দিয়ে খুব সুন্দর মতো মিলে যাচ্ছে। সো এটা আমরা এমসিকিউ এর ক্ষেত্রে ইউজ করতে পারি, বাট আমি সবসময় রেকমেন্ড করবো হচ্ছে এইটা ইউজ করতে। ওকে, আচ্ছা এবার আমরা দেখবো এইচ গভীরতায়। এইচ গভীরতায় খুব ইজি হওয়ার কথা, তাই না? কারণ কি, আমরা দেখলাম যে এইচ গভীরতায় যদি চিন্তা করি কি হবে, পুরোটা তো আর, আমি যদি চিন্তা করি এটুক এইচ, তাহলে এটুক কি হবে আমার আর মাইনাস এইচ। তাহলে এই যে বস্তুটা আর এই যে কেন্দ্র, মধ্যবর্তী দূরত্ব কত, আর মাইনাস এইচ। তাহলে আমরা কি সূত্র বসাই দিতে পারি, এইচ গভীরতাই, এটা হচ্ছে গভীরতা, এটা কি এইচ উচ্চতা, এটা উচ্চতা ছিল, ঠিক আছে, এটা হচ্ছে আমার উচ্চতা, পরে আবার না গুলায় যাই। তাহলে এটা হচ্ছে আমার গভীরতাই। গভীরতা কি হইতে পারে তাহলে, উপরে হচ্ছে জিএম আর ব্যাসার্ধ কি পুরোটা কি আছে, আর তো নাই, কতটুকু, আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ হোল স্কোয়ার। কিন্তু না, এটা দিয়ে আসলে হয় না। কেন হয় না? এটা আসলে ভুল। কেন এটা ভুল? কারণ এইখানে যে এম বসিয়েছি, এই এম এ সমস্যা আছে। কি সমস্যা চিন্তা করো, আগের ক্ষেত্রে চিন্তা করো, আমরা যখন পৃথিবীর ভর নিয়েছি এম, তখন কিন্তু পুরোটাই নিয়েছি পৃথিবীর ভর, কারণ বস্তুটা আছে এইখানে আর পৃথিবী তো এই যে এতটুক, আমরা পুরো ভরটা আমরা নিয়েছি। বাট এইখানে যদি চিন্তা করি, আমার বস্তুটা আছে এইখানে, তার মানে কি হয়, পৃথিবীর ভরটা ছোট হয়ে যাবে না? মানে এরকম একটা বৃত্ত তৈরি হবে, দেখা যাবে। কারণ এইগুলোর কিন্তু আর আমার আকর্ষণ নাই, কারণ কেন্দ্র এইখানে আর বস্তুটা এইখানে। তার মানে এই পার্টগুলো পৃথিবীর কিন্তু, এই ওজনগুলো কিন্তু কাজ করবে না। কতটুকু ওজন কাজ করবে, এই যে এতটুকু ওজন কাজ করবে, ঠিক আছে। মানে এই নিরেট গোলকটুকু দিয়ে কাজ করবে, এই বাইরের এই অংশটুকু কাজ করবে না। এখন তার মানে আমাদের এখানে ভরের ব্যাপার চলে আসছে, এম এর ব্যাপার চলে আসছে। এই এম নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। আমরা একটা খুব সুন্দর ফর্মুলা জানি, এম এর সাথে কিসের সম্পর্ক আছে, রো ভি, তাই না, ঘনত্ব এবং আয়তন। ওইটা নিয়ে কিন্তু আমাদের এখানে কাজ করা লাগবে। আমরা জানি এটা যদি পৃথিবীর একটা আমরা গোলক চিন্তা করতে পারি, তাহলে পৃথিবীর আয়তন কি হবে, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে পৃথিবীর ভর কি হবে, এম ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু রো। এটা পৃথিবী আমার কি ঘনত্ব। এবার অভিকর্ষ ত্বরণ তাহলে কি হবে, জি ইকুয়াল টু জিএম ডিভাইড বাই আর স্কোয়ার, তাই না?
আমরা এম এর জায়গায় এটা বসাই দিতে পারি, তাহলে জি 4/3 পাই আর কিউব রো ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে কি থাকবে, আর স্কোয়ার আর কিউব এখান থেকে থাকবে আর, তাহলে আমার কি থাকছে 4/3 জি পাই আর রো। মানে আমরা খুব সুন্দর মনে রাখতে পারলে এভাবে লিখতে পারি 4/3, যেভাবে লিখতে পারবো মনে রাখতে পারো 4/3 পাই জি আর রো, যেভাবে ইচ্ছা এটা মনে রাখতে পারো। তো মেইন ফর্মুলা হচ্ছে আমার এইটাও কিন্তু সব ক্ষেত্রেই আমার খাটবে। জি এর যে ফর্মুলা এখানে দেখে আসছি GM/R³ এটা কিন্তু সেম রেজাল্ট দিবে। আচ্ছা, এখন আমরা যদি গভীরতায় যাই, গভীরতায় গেলে কি হবে, আর তো পুরোটা কাজ করবে না, কতটুকু কাজ করবে, এই আর এর জায়গায় R-H, এই R-H কোত্থেকে আসছে, এইখান থেকে কিন্তু আসছে ম্যাথ থেকে, কারণ ওই সময় আমার ভি কাজ করবে কত, আমি যদি এখানে দেখাই ভি কাজ করবে কত 4/3 পাই R-H হোল কিউব, তাই না? সো এমও কত হবে 4/3 পাই R-H হোল কিউব ইন্টু রো। তো এখান থেকে আমার জি কত আসবে 4/3 পাই রো জি R-H। এখন আমরা এটা হচ্ছে এইচ গভীরতায়। এখন আমরা যদি এইটার সাথে এইটা তুলনা করি, এইটা তুলনা করি, তাহলে আমরা একটা ফর্মুলা পাবো। সো এই পৃষ্ঠাকে আমরা তুলনা করি GH/G, এখানে কি ছিল 4/3 পাই রো পাই রো জি ইন্টু R-H, আর এখানে কি ছিল 4/3 পাই রো জি ইন্টু আর। সো এইখান থেকে কি লেখা যায় R-H/R, সো কি থাকে 1-H/R, তাহলে আমরা এখানে লিখতে পারি GH ইকুয়াল টু 1-H/R ইন্টু জি, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মুলা। এটা আমরা এইচ গভীরতা ইউজ করতে পারি। কেন আমরা শুধু এতটুকু মনে রাখলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা পৃথিবী থেকে যে কোনো জায়গায়, মানে পৃথিবীর দ্বিগুণ উচ্চতায়, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, ব্যাসার্ধের 3/4 উচ্চতায়, বা 400 কিলোমিটার উচ্চতায়, 3,000 কিলোমিটার উচ্চতায়, যে কোনো কিছু বললে বের করতে পারবো। একইভাবে গভীরতায় যদি বলে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক গভীরতায়, কিংবা হচ্ছে 300 কিলোমিটার নিচে, বা যে কোনো কিছু বললে আমরা ইজিলি বের করতে পারবো। এখন আমরা যদি একটা রিলেশন দাঁড় করাইতে চাই, যে একটা গ্রাফের মাধ্যমে, যে এটা হচ্ছে আমার কি ভূপৃষ্ঠের, তাহলে আমার রেডিয়াস কত হবে, এটা হচ্ছে আমরা জি ভার্সেস আর গ্রাফ আছি। তাহলে এইখানে আমার আর কত হবে, কেন্দ্র থেকে দূরত্ব কত হবে, আর হবে। তার মানে এটা হচ্ছে তাহলে ভিতরে, এটা হচ্ছে একদম কেন্দ্র, তাহলে এটা আমরা বলতে পারি R/2। এটা কত হবে তাহলে R/2, আর 3R/2, তার মানে এই জায়গাটুকু কত R/2, আবার এইখানে হয়ে যাবে কত 2R। সো এই কাজটা তোমাদের উপর থাকলো, তোমরা ইজিলি বের করতে পারবা যে R/2 এ কত হবে, আর এ কত হবে, আর এ তো কত হবে, আর এ হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম জি, আর এ হচ্ছে আমাদের যেই ম্যাক্সিমাম জি, যেটা হচ্ছে 9.8 বা হচ্ছে ওই রকম কাছাকাছি। তাহলে আমরা যদি ভেতরেরটা দেখি 1-H/R, এখানে একটা লিনিয়ার
ফর্ম আসবে, দেখবো আমরা লিনিয়ারলি এটা হচ্ছে বাড়তে থাকবে এবং পৃষ্ঠে গিয়ে হচ্ছে 9.8 বা ম্যাক্সিমাম হয়ে গেছে। কারণ কত হবে এখানে যদি আর পুট করি তাহলে কি আসবে 1/h, এইচ কত এখানে 0 হয়ে গেছে না বাই আর, বুঝছো 1 - 0/r। সো এখান থেকে আমরা বলতে পারি কত 1 × g। একটু চিন্তা করলে বুঝতে পারবে, জাস্ট আগের ফর্মুলায় বসাই দিবা, আর একবার r/2 বসাবা, একবার হচ্ছে r/4 বসাবা, 3r/2 বসাবা, 3r/4 বসাবা, যে কোনো মানে এই পয়েন্টগুলো নিয়েও তোমরা কাজ করতে পারো। দেখবা এরকম একটা লিনিয়ার আসবে। এদিকে কত আসবে, এদিকে কীরকম আসবে, এদিকেও কি এরকম যাবে লিনিয়ার? না, এদিকে লিনিয়ার যাবে না, কারণ এদিকে কী ছিল আমার এরকম ছিল না, r/r+h²। একটু চিন্তা করো তো কীরকম আসবে, তোমরা এগুলো বসে দেখতে পারো চাইলে। এইরকম একটা শেপ আসবে, ঠিক আছে, এরকম একটা শেপ আসবে, বাট এখানে লেগে যাবে না। কেন লেগে যাবে না একটু চিন্তা করো, বুঝতে পারবা। তোমার কাছ থেকে এই বিন্দুগুলো বের করে আসলেই দেখবা যে আসলে এরকম হয় কি না। আচ্ছা, এখন আমরা এইটা দিয়ে অনেক রকম ম্যাথ করে ফেলতে পারি। তোমরা বেসিক শিখে গেছো, আর ম্যাথ ইজি। তোমরা হচ্ছে যে কোনো বই খুলবা, ইজাক স্যারের বই বা তপন স্যারের বই খুলে জাস্ট ধূপধাপ এই ম্যাথগুলো করে ফেলবা। এবার আমরা যেটা শিখবো সেটা